এই ২ টা না। এই ২ লগো যেটা আছে এই ২ টা না। এই ২ টা হচ্ছে ভেরি হাই লেভেল Kotlin এর জন্য। এটা করলেও হবে। এখানে এক্সট্রা একটা বাটন দিবে। এখানে আরো অনেক কিছু দিবে। সো আমাদের হচ্ছে এটা দরকার। সেখান থেকে নেক্সট করার পরে এই ২ টা হচ্ছে ভেরি ইম্পোর্টেন্ট। এইটা অ্যান্ড এইটা। এই ২ টা যদি ভার্সিটিতে তুমি যেটা দিছো ওটা যদি তুমি না দাও তাহলে রান হবে না। কিভাবে রান হবে না? আমি যদি এখানে আসি, আমার ভার্সিটিতে যেটা করা আছে আরকি, ওটা হচ্ছে যে আচ্ছা, আমার এখানে অ্যাপে গেলাম, এসআরসিতে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে মেইন প্রজেক্ট পুরাটা। এখন আমরা যেখানে কোড করব সেখানে হচ্ছে জাভা আর এক্সএমএল। এগুলো আছে অ্যাপের ভেতরে, সোর্সের ভেতরে, মেইনের ভেতরে। এখানে আছে জাভা, এখানে আছে রিসোর্স ফোল্ডার। এগুলো স্যার এই ২ টা জিনিস নিয়ে স্যার হচ্ছে ১ ঘন্টা ধরে বকবক করছে ল্যাবের ভিতরে। আমি বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যাবে, বাট এখানে হচ্ছে ইম্পর্টেন্ট যেটা, জাভার ভিতরে জাভা কোড আছে। জাভা। আর রেজের ভেতরে হচ্ছে এক্সএমএল ফাইল আছে যেখানে আমরা ডিজাইন করব। আমরা যদি জাভাতে যাই, ইডব্লিউতে যাই, এখানে যাই, এখানে যাই, এখানে মেইন অ্যাক্টিভিটি থাকবে একটা বাই ডিফল্ট। তো ওইটা যদি আমরা ওপেন করি, এই যে একটা লেখা আছে প্যাকেজ, এই প্যাকেজটাই হচ্ছে এখানকার এই প্যাকেজটা, এই প্যাকেজটা। সো ভার্সিটিতে যদি কোনো কিছু করে থাকো তাহলে এই প্যাকেজটা যেটা কপি করে এখানে লাগাই দেবো। তুমি যদি নিউ প্রজেক্ট খুলতে চাও তখন এটা দুইটা যেন ম্যাচ করে, তাছাড়া কিন্তু রান হবে না আর কি। ও আর অ্যাপের নেম যেটা, অ্যাপের নেম সেটা হচ্ছে এইখানে আছে, মেনের ভিতরে ম্যানিফেস্টে আছে। সো এখানে অ্যাপ নেম কই, ওই যে অ্যাপ নেম, না এটা অ্যাপ নেম না, এই যে না এটাও না। আচ্ছা অ্যাপ নেম বের করতেছি, অ্যাপ নেম এখানে নাই। অ্যাপ নেম রেজের ভিতরে আছে, ভ্যালুজ এর ভিতরে আছে, স্ট্রিংস এর ভিতরে আছে। এই যে অ্যাপ নেম, সো এটা এগুলো তুমি হচ্ছে ভার্সিটিতে যেটা আছে ওগুলা দিবা। আর স্যার বলছে হচ্ছে যে এই মেইন ফাইল যেটা এটা হচ্ছে কপি করে রাখতে। সো ভার্সিটিতে যেটা কাজ করছো এই মেইনটা হচ্ছে নিয়ে এখানে এখানে এরকম ডিলিট করে দিবা, ডিলিট করে এখানে পেস্ট করে দিবা। ঠিক আছে? আচ্ছা, এটাই হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে ইয়া করবো আর কি। আচ্ছা আচ্ছা, এটা যদি ক্রিয়েট করা হয়, তোমরা যখন হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করবা, এখান থেকে ক্রিয়েট করা ফিনিশ করার পরে এখানে কটলিন লেখা থাকবে। সো আমরা কটলিন চাই না। আর এটা হচ্ছে আমরা কোথায় সেভ করবো, সো আমরা কোথায় সেভ করবো এখানে বলে রাখবো। এটা কটলিন আমরা চাই না, আমরা জাভা চাই। আর এটা হচ্ছে এপিআই। এইটা নিয়েও স্যার হচ্ছে 5 মিনিট কথা বলছে, বাট আমি লং স্টোরি শর্ট ভাবে বলি। আমরা যদি এপিআই বেশি সাপোর্ট করতে চাই তাহলে বেশি ফাংশনালিটি পাবো। বাট আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড 11 লেখা আছে। আমি যদি অ্যান্ড্রয়েড 11 লেখা আছে, তাহলে অ্যান্ড্রয়েড 11 পর্যন্ত, অ্যান্ড্রয়েড 11 থেকে বাকি উপরে যেগুলো আছে ওগুলো সাপোর্ট করতে পারবো। বাট 10 গুলা সাপোর্ট করতে পারবো না। 10 হ্যালো আর হবে না। তো আমাদের হচ্ছে আমাদের ফিচার্স গুলো একটু ড্রপ করে আমাদের নিচে আসতে হবে। সো আমার ফোন হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এই জন্য আমি অ্যান্ড্রয়েড 11 দিয়ে রাখছি। ওকে, এটাই। আর হচ্ছে এটা তো আছে তাই। এখান থেকে ফিনিশে ক্লিক করলে একটু হালকা সময় লাগবে। সময় লাগার পর হচ্ছে এরকম একটা প্রজেক্ট ওপেন হবে। ওকে, এখানে এরকম থাকবে অনেক, এখানে অনেক কিছু থাকবে। আমাদের হচ্ছে কনসার্ন যেটা ফার্স্ট ল্যাবে আধা ঘন্টা ধরে ধরে যেটা বলছে। আচ্ছা এই দুইটা কেন, একটা হচ্ছে জাভা, হ্যাঁ ঠিক আছে। আমাদের হচ্ছে যখন অ্যাপটা প্রথম ওপেন করবা এটা থাকবে, এই মেইন মেইন অ্যাক্টিভিটি এটা থাকবে। আর হচ্ছে এগুলো থাকবে না, লাইক এগুলো থাকবে না। ও আর হচ্ছে এগুলোও থাকবে না। এটা হচ্ছে কি জিনিস, তো এটা হচ্ছে যে একটা এক্সটেন্ড করতেছে। সো জাভা জাভা না জানলে সমস্যা এটা, বিকজ জাভা না জানলে অ্যান্ড্রয়েড স্টুডিও এসে তোমার মনে করো যে মাথা নষ্ট হয়ে যাবে। সো
এটা একটা হচ্ছে কি বলে, এটা একটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। হ্যাঁ, এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই ক্লাসে হচ্ছে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে অন ক্রিয়েট। ঠিক আছে, এখন অন ক্রিয়েট ফাংশনটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে যখন অ্যাপ্লিকেশন লঞ্চ হবে। এটাও স্যার অনেক কিছু বলছে ওই লাইফ সাইকেলে আছে। মানে অ্যাপ যখন স্টার্ট হবে তখন কি কি হবে, তো আমরা এখানে অ্যাপ যখন স্টার্ট হবে আমরা তখন ডিসপ্লে মানে এগুলো ইনিশিয়ালাইজ করবো, সেখানে আমরা বাটন আছে। আচ্ছা, এগুলো থাক, এখান থেকে এগুলো বাদ দাও। So, আমাদের হচ্ছে এই দুইটা জিনিস। আমাদের হচ্ছে সুপার অন ক্রিয়েটটাকে আবার কল করতেছি, আর হচ্ছে কন্টেন্ট ভিউটাকে হচ্ছে অ্যাক্টিভিটি মেইন করতেছি। তাহলে অ্যাক্টিভিটি মেইনটা কি? আর মানে হচ্ছে রিসোর্স, এখানে রিসোর্সে গেলাম। এবার হচ্ছে লেআউটে গেলাম। অ্যাক্টিভিটি মেইন, তোমাদের হচ্ছে অ্যাক্টিভিটি মেইন এটা থাকবে, এটা থাকবে না। এটা হচ্ছে ল্যাব 2 তে না 1 এ করাইছে। হ্যাঁ, প্রথমটা থাকবে। আচ্ছা, এরপর আর কিছু আছে, একটা হচ্ছে ড্রয়েবল, এখানে আমরা ইমেজ রাখবো। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভ্যালিউস। কালার্স আছে, একটা স্ট্রিংস আছে একটা। আপাতত এগুলো নিয়ে কনসার্ন না করি, এটা হচ্ছে ইউটিউবে দেখে নিও। অ্যাক্টিভিটি মেইন, আচ্ছা এখানে দেখো মেইন অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটি মেইন। এখানে একটা জিনিস আছে স্টুডেন্ট অ্যাক্টিভিটি প্রোফাইল, এখানে অ্যাক্টিভিটি স্টুডেন্ট প্রোফাইল। এটা হচ্ছে টাইড, মানে এটা টাইড, একেবারে পরিপূরক। বুঝতে পারছো? মানে এখানে আমি কন্ট্রোল করবো, দিস ইজ কন্ট্রোলার আর দিস ইজ ভিউস। তো মডেল ভিউ কন্ট্রোলার আর্কিটেকচার যেটা আছে, দিস ইজ কন্ট্রোলার, মেইন অ্যাক্টিভিটি কন্ট্রোলার, এটা হচ্ছে ভিউস। আচ্ছা, এখানে কি আছে? এখানে গেলে এই পাশে দেখবা এরকম থাকবে। আমাদের হচ্ছে এখান থেকে ডাবল করতে হবে, এক একটা একটা আমাদের এটা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইখানে আপাতত যেগুলো আসছে এগুলো তোমাদের থাকবে না, তোমাদের হচ্ছে এরকম থাকবে। নতুন খুললে এই হচ্ছে এরকম থাকবে, ফাঁকা থাকবে, বা এখানে হ্যালো লেখা থাকবে। তো তোমরা হচ্ছে এগুলো লিখতে হবে। তো কোনটা কি জিনিস, এই লিনিয়ার লেআউট নিয়ে স্যার হচ্ছে 2টা ক্লাস নিছে। টেক্সট ভিউ হচ্ছে টেক্সট লেখার জন্য অনেক কিছু আছে। এগুলো হচ্ছে বাটনস। এই আচ্ছা, হ্যাঁ, এক্সিট আর হচ্ছে অ্যাড স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা অ্যাক্টিভিটি খুলতে হয়েছে। অ্যাক্টিভিটি খোলার জন্য এখানে রাইট ক্লিক করবা, নিউ নিউ ক্লিক করবা, এখানে অ্যাক্টিভিটিতে ক্লিক করবা, এখানে এমটি ভিউস অ্যাক্টিভিটিতে ক্লিক করবা, এখানে নাম দেবা মেইন অ্যাক্টিভিটি স্টুডেন্ট প্রোফাইল অ্যাক্টিভিটি দেবা, জেনারেট লেআউট ফাইল, তখন এখানে লেআউট ফাইলটা একটা তৈরি করবে, নাম অটোমেটিক নিয়ে নিবে। লঞ্চারটাকে এরকম থাকলে এরকম অফ করে রাখবা। কেন পরে? প্যাকেজ নেম পরে, ল্যাঙ্গুয়েজ জাভা, এখানে ফিনিশ করে দেবা। আমি ফিনিশ করলাম না, আমার এখানে আছে না, লেআউট অটোমেটিক নিয়ে নিবে। সো লেআউট হবে এরকম, নেমিং কনভেনশন হবে এরকম, লাইক জাভা জাভা ক্লাস যেটা কন্ট্রোলার যেটা, সেটা হবে হচ্ছে তোমার এবিসিডি অ্যাক্টিভিটি, আর লেআউটটা হবে অ্যাক্টিভিটি এবিসিডি। দেখতে পাচ্ছি এরকম, এটা আর এটা। আচ্ছা, এইটা আর এটা আমি নিজে বানাইছি, ঠিক আছে, সেগুলো বাদ, এই দুটো থাকবে। আচ্ছা, ওকে। আচ্ছা, স্টুডেন্ট প্রোফাইলে গেলাম, স্টুডেন্ট প্রোফাইলও সেম, আমি এগুলো হচ্ছে তৈরি করা হয়েছে, স্যার ল্যাবে তৈরি করাইছে। আচ্ছা, অ্যাপ রান কিভাবে করো সেটা হচ্ছে মেন জিনিস। যাদের ল্যাপটপ আছে তাদেরকে আমি সাজেস্ট করব রান করার জন্য ফোন ইউজ করতে। ফোন ইউজ করার জন্য যেটা করতে হবে তোমার, লেটসে তুমি হচ্ছে এখানে আসো এরকম, এখানে কয়েকটা বাটন আছে। ও হ্যাঁ, যাদের ল্যাপটপ আছে তাদের হচ্ছে আমি সাজেস্ট করব পার্সোনাল ফোন ইউজ করতে, মানে ফিজিক্যাল ফোন এটা ইউজ করতে। আর যাদের ডেস্কটপ আছে, র্যাম আছে হচ্ছে লেটসে 8 জিবির উপরে, 12 জিবির উপরে আছে, তাদের সাজেস্ট করবো হচ্ছে যে ইমুলেটর ইউজ করতে, বিকজ ইমুলেটর অনেক ফাস্টার। আচ্ছা, ইমুলেটর কিভাবে করবে? এইখানে একটা আছে রানিং ডিভাইস, এখানে আছে ডিভাইস ম্যানেজার, আমাদের ডিভাইস ম্যানেজার লাগবে। রানিং ডিভাইসে বলবে যে কি কোন ডিভাইস রান হচ্ছে না, এখানে প্লাস করলে অপশন আসবে আমরা কোনটাকে রান করব। ঠিক আছে, আবার এখানে ওয়াইফাই দিয়ে ফিজিক্যাল ডিভাইস রান করানো যায়, এটা ইউটিউবে দেখে নেবা, এটা আমি আর যাবো না, আমার ফোনে দরকার নেই। আচ্ছা, আর হচ্ছে ডিভাইস ম্যানেজারে গেলে এখান থেকে তুমি হচ্ছে যে
বাই ডিফল্ট তোমার হয়তো ফোন নাও থাকতে পারে। না থাকলে এখানে একটা অপশন থাকবে অ্যাড ফোন, অথবা এখানে ক্লিক করবা। ক্লিক করে এখানে দিবা ভার্চুয়াল ডিভাইস। এখান থেকে একটা ফোন সিলেক্ট করবা। সিলেক্ট করলে এখানে আসবে। আমি Pixel 6a ইউজ করতেছি। এখানে ক্লিক করবা, তাহলে ফোনটা ওপেন হবে। তো স্টার্টিং আপ। তাহলে এখানে রানিং এ এই ফোনটা এখানে শো করবে। ওকে? সো এই ২ টা। দিস ইজ এইটা, আর দিস ইজ এইটা। তো এখানে পুরো একটা ফোন, এটা অ্যাকচুয়াল ফোন। আর হচ্ছে এটা আমার হচ্ছে অ্যাপ্লিকেশনটা। তো আমি রান কিভাবে করব? ঠিক আছে? রান করার জন্য এখানে এটা সিলেক্ট করতে হবে। এখানেও সিলেক্ট মাল্টিপল ডিভাইস করার জন্য কিছু করা যায়। আচ্ছা, Pixel 6a অন আছে। আমি রান দেব, অ্যাপটা রান দেব। এখানে একটা বাগের অপশন আছে, বাগ ফিক্স করার জন্য। এটা অ্যাডভান্স, দরকার নেই। এখানে রান করে দেব। সো রানে আমি ক্লিক করছি। সো অ্যাপটা এখন রান হবে। সো ১ম এ আচ্ছা, রান করলে আমাদের ২ টা অ্যাক্টিভিটি আছে। কোনটা আগে রান হবে? সো এটা হচ্ছে এখানে রান হবে। সো ম্যানিফেস্ট, এগুলো ঘাটাঘাটি করতে হবে। বুঝতে পারছো? সো এখানে তোমার এই যে ক্যাটেগরি যেটা, লঞ্চার যেটাতে আছে, এই অ্যাক্টিভিটি, ঠিক আছে? এই এখান থেকে এই অ্যাক্টিভিটির নাম কি? মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটি। মেইন অ্যাক্টিভিটিতে কি আছে? ক্যাটেগরি হচ্ছে লঞ্চার। সো লাইক লঞ্চার থেকে এটা ওপেন হবে আরকি। সো এইজন্য এই লঞ্চারটা ওপেন হইছে। ওকে? তো এই রান করতে পারলে এনাফ। কারণ আরেকটা জিনিস কি, আমার কথা দেখে কিচ্ছু বুঝবে না। প্র্যাকটিস না করলে কিচ্ছু বুঝবে না। আর ভুল হইলে মনে করো এখানে প্রচুর এরর আসবে। এরর দেখে ঘাটাঘাটি করে শিখতে হবে। আচ্ছা, ওকে, আর কি? আর হচ্ছে যে এগুলো একটা অ্যাডভান্স জিনিস। সেগুলো বলে আমার লাভ নেই, কারণ কিছু বুঝবে না। না, দেখাইছে। ল্যাবে দেখাইছে। হ্যাঁ। বাট না, মানে স্যার একটা সার্টেন লেভেল পর্যন্ত দেখাইছে। স্যার হচ্ছে, হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি এখানে অনেক অ্যাডভান্স জিনিসগুলো করছি। মানে আমি সলিড প্রিন্সিপাল এপ্লাই করছি। এগুলা তোমাদের করার দরকার নাই। এটা আমি করছি। আমার হচ্ছে, দেখো, স্টুডেন্ট প্রোফাইলের ভিতর কিচ্ছু নেই। ঠিক আছে? আমি ভ্যালিডেট করছি ভিন্নভাবে। আমি এখানে এই যে এত কিছু করছি, বিএলড ইউজ করছি। এগুলো করার দরকার নেই। আচ্ছা। ও, ল্যাবে ওয়ার্ক যেটা দিছিল সেটা আমি বলি। So, আমাদের হচ্ছে যে যেটা বলছে স্যার এখানে রান করার পরে, আচ্ছা এটা একটু ছোট করে দেই। স্যার বলছে যে ভ্যালিডেট করতে হবে। সো এখানে অ্যাড স্টুডেন্টের পরে আমি যদি জিব্রিশ লিখি এখানে, তাহলে এখানে যেন বলে যে হচ্ছে ইনভ্যালিড স্টুডেন্ট আইডি। ইনভ্যালিড স্টুডেন্ট আইডি। সো আমাদের যেটা করতে হবে, আমি যদি স্টুডেন্ট এরকম দেই, লাইক 012, লাইক এরকম দেই, তবুও বলবে ইনভ্যালিড স্টুডেন্ট আইডি। আচ্ছা, আমি যদি এখানে এরকম দেই, ড্যাশ ড্যাশ, তবুও বলবে ইনভ্যালিড স্টুডেন্ট আইডি। এখানে যেটা করতে হবে আমার জন্য, যে 20, আচ্ছা, 4 সংখ্যা হইতে হবে। 1 2 3 4। আচ্ছা, এরপর আরেকটা দিলাম 5, ড্যাশ দিলাম একটা দিলাম। এটা কটা হলো? 5 6 7 8 9 10 11 12 13। এবার নিতে পারে। নট অ্যান ইমেল। এবার ইমেলটা নামটাও নিয়ে নিছে। বাট ইমেলে কি করতে হবে? @ দিতে হবে। দেখি এবার কি হয়। নট অ্যান ইমেল। আচ্ছা, ডট দিলাম, তারপর কি হয়? তাও নেয় না। আচ্ছা, এবার দিলাম। এখন কি হয়? এবার নিয়ে নিছে। বুঝতে পারছো কথাটা? কন্টাক্ট নাম্বার হচ্ছে 10টা, 10 হইতে হবে। সো 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার নিতেছে। তো স্যার আমাদের এগুলো ভ্যালিডেট করতে বলছিল। তো এগুলো ইজি, জাভাতে করে দেবো আরকি। আমি এখানে অনেক কমপ্লেক্স করে করছি। আমারটা নিয়ে দরকার, আমি এজন্য দিতে চাই না। কারণ আমারটা যদি অন্য কারো দেখে, তাহলে বুঝবে ২ জন কপি করছে। আচ্ছা, আচ্ছা, এটা শেষ আপাতত। এগুলা হচ্ছে নিজে না করলে বুঝবা না। একটা কথাই সেটা। আর হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন হচ্ছে অনেক বড় একটা ফিল্ড। তুমি যদি ওয়েব নাও, তুমি অনেক ভিডিও পাবা অনলাইনে। বাট অ্যান্ড্রয়েডে ভিডিও পাবা না ইউটিউবে। বুঝতে পারছো? বিকজ এখানে অনেক কম্পিটিশন খুবই কম।
আর কম্পিটিশন যেখানে কম সেখানে তোমার অনেক ভালো আছে যদি তুমি কোড করতে পারো। আর কোড না করতে পারলে অনেক ঝামেলা হবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এবার এটা আবার তো বাদ দিলাম, এটা ক্যান্ডিডেট অফ করে দিই। অফ কেমনে করে? ওকে, গুগল ক্লাসে দেখবা না? এখন 2 সপ্তাহের ক্লাস আমি একদিনে কেমনে দেখাবো, বাট আমি চেষ্টা করতেছি। এগুলো ইম্পর্টেন্ট না, যদি তুমি হচ্ছে যে খুবই অ্যাডভান্স লেভেলে না যাও তাহলে এগুলোর দরকার না। ঠিক আছে, ইউটিউব দেখে নিও। আচ্ছা, অ্যান্ড্রয়েডে বেশ কয়েকটা জিনিস লাগে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, ইনটেন্ট, এগুলো পরে আসতেছি। ইন্টারনেট রিসিভার সার্ভিস, এগুলো পরে আসতেছি, এগুলো স্যার প্রথম ক্লাসে বলছে। আমি খুবই তাড়াতাড়ি যাচ্ছি। অ্যাক্টিভিটি হচ্ছে কন্ট্রোলার, সরি, অ্যাক্টিভিটি হচ্ছে তোমার ডিসপ্লে করার জন্য আর কি। সো ডিসপ্লে, ইউআই, এগুলো। ওকে, সো অ্যাক্টিভিটি হচ্ছে তোমার একটা ইউআই এলিমেন্টের সাথে করসপন্ড থাকে, মানে ম্যাচ করা থাকে, এটাই। আচ্ছা, ইনটেন্ট হচ্ছে একটা লাইক মিডল ম্যান। সো তুমি যে কোনো কিছু কাজ করতে যাবা তোমার অ্যাক্টিভিটির বাইরে, তোমার তখন তোমাকে ইন্টেন্ট ইউজ করতে হবে। ইন্টেন্ট হচ্ছে ইন্টেনশন থেকে আসছে। তো তুমি একটা অ্যান্ড্রয়েড যে কাজটাই করে, লেটস সে একটা আহ, একটা অ্যাপ একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাবে, অথবা একটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ওপেন করবে, সবকিছু ইন্টারনেটের ভেতর দিয়ে যাইতে হবে। সো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটা হচ্ছে অনেক রেস্ট্রিক্ট করা, যে ওর যে কাজটা, অ্যাক্টিভিটি যে কাজটা, এইটার বাইরে কোনো কিছু করতে হলে ইন্টারনেট দিয়ে যেতে হবে, যেন মানে অ্যান্ড্রয়েড যেন সবকিছু রেকগনাইজ করতে পারে। আচ্ছা, এগুলো কি বলছে? আচ্ছা, ইন্টারনেট এক্সাম্পল। আচ্ছা, এক্সাম্পল দরকার নেই, এগুলো দরকার নাই। সার্ভিস, সার্ভিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস আর কি, ব্যাকগ্রাউন্ডে যেগুলো কাজ করে, এগুলো সার্ভিস সার্ভিস দিয়ে করতে হয়। লেটস তুমি ডাউনলোড করবা, সো তোমার অ্যাক্টিভিটি তুমি এক জায়গায় আসো, বাট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হতে আছে। সো দিস ইজ একটা সার্ভিস দিয়ে করতে হবে। কন্টেন্ট প্রোভাইডার, এগুলো হচ্ছে যে ওই ফটো গ্যালারি কন্টেন্ট করার জন্য, লাইক ফেচ করার জন্য, বা লোকেশন ম্যানেজার। আচ্ছা, ট্রাফিক নেভিগেশন অ্যাপে তোমার কোন কোন অ্যাক্টিভিটি ইউজ ইউজ করা লাগতে পারে? সো ট্রাফিকের জন্য একটা ইউআই লাগবে, সো আমার এখানে অ্যাক্টিভিটি লাগবে। এখানে একটা সার্ভিস লাগবে, বিকজ ব্যাকগ্রাউন্ডে তোমার হচ্ছে যে নেভিগেশন করতে হবে। ইনটেন্ট লাগবে তোমার হচ্ছে যে রিসিভ করার জন্য, ইনফরমেশন রিসিভ করার জন্য। আবার হচ্ছে তোমার কন্টেন্ট লাগবে একটা, লোকেশন। সো লোকেশন ম্যানেজার, কন্টেন্ট লাগবে একটা। অ্যালার্ম অ্যাপের মধ্যে সার্ভিস লাগবে, বিকজ ব্যাকগ্রাউন্ডে চলবে, অ্যালার্ম অ্যাপটা অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে চলবে, দেখবে সময় হয়েছে কিনা অ্যালার্ম দেওয়ার জন্য। অ্যাক্টিভিটি লাগবে একটা, ইন্টেন্ট লাগবে একটা, আর কি, হ্যাঁ, এটুকু দিলে হয়ে যাবে। নোটপ্যাড অ্যাপে শুধু হচ্ছে অ্যাক্টিভিটি লাগবে আর ইন্টেন্ট লাগবে, আর কিছু লাগার কথা না এখানে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিডের জন্য। এইটা নিয়ে স্যার হচ্ছে পুরো একটা আধা ঘন্টা লেকচার দিছে, তুমি হয়তো ছিলে, আই থিঙ্ক। হ্যাঁ, এটা একটু কমপ্লেক্স, বাট আই মিন শর্টে আবার যদি বলি, যারা হচ্ছে যারা স্যারের কথা বোঝে না, স্যার অনেক ভালো করে ক্লিয়ার করে বলে দিছে। স্যারের কথা যারা বোঝে না, তাহলে হ্যাঁ আমার কথা কিছু বুঝবে না। অ্যাক্টিভিটি যখন স্টার্ট হয়, তখন শুরুতে অন ক্রিয়েটটা কল হয়, দেন অন ক্রিয়েটটা ফিনিশ হয়ে গেলে, ফিনিশ হওয়ার পরে ফিনিশ হওয়ার পরে অন স্টার্ট কল হয়।
আচ্ছা, অন ক্রিয়েটে ইউআই এলিমেন্ট গুলো, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করতে পারবা, সেটা হচ্ছে যে এখানে প্রত্যেক অ্যাক্টিভিটিতে, এখানে মেন অ্যাক্টিভিটি ছিল, এখানে তোমার হচ্ছে যে সেট কন্টেন্ট ভিউ, এটা ছিল, এটা হচ্ছে অন ক্রিয়েটের ভিতরে ছিল, এটা লেআউটটাকে ডিফাইন করতেছিল। প্রোফাইলে এখানে আছে সেট কন্টেন্ট ভিউ আর ডট লেআউট অ্যাক্টিভিটি স্টুডেন্ট প্রোফাইল, মানে এই ফাংশনটা যখন ফিনিশ হয়ে যাবে তখন তোমার ওই ডিসপ্লে শো করবে, ঠিক আছে, ডিসপ্লেটা পারফেক্টলি শো করবে। তার মানে অন ক্রিয়েট শেষ হওয়ার পরে তোমার হচ্ছে ডিসপ্লেটা শো করবে। এখন না, এর আগে তোমার কোনো কিছু ওপেনই হবে না, লাইক ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। এই জন্য অন ক্রিয়েটের ভিতরে তোমাকে এমন কিছু কোড করতে হবে যেটা হচ্ছে তোমার মানে লোডিং হয় না, মানে লাইক অনেক সময় লাগে না, খুব তাড়াতাড়ি ওপেন হয়। এই জন্য আমরা এখানে যেগুলো কোড করছি এগুলো সব ডেফিনেশন, দিস আর অল ডেফিনেশন। তোমার এখানে মনে হতে পারে এখানে আমরা কিছু কল করছি, বাট না, এরা হচ্ছে এর একটা কমপ্লেক্স জিনিস, এটা কল ব্যাক জিনিস, এগুলো ল্যামডা ফাংশন, এগুলো অ্যাডভান্স জিনিস জাভাতে করা নেই হয়তো। এগুলো হচ্ছে পরে রান হবে, যখন বাটন ক্লিক করবো তখন রান হবে, বাট আমি এখানে ডিফাইন করে রাখছি এখানে এগুলো, বুঝতে পারছো? এই জিনিসটা একটু দেখে নাও, দেখে নাও ল্যামডা ফাংশন দেখে ইউটিউবে দেখে নেন। সো তাহলে অন ক্রিয়েট শেষ হওয়ার পর ডিসপ্লে করবে, আর অন ক্রিয়েটে খুবই মিলি সেকেন্ডের মধ্যে যেন ফাংশনটা শেষ হয়ে যায় এরকম কল মানে কোডগুলো রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আর অন স্টার্টে তোমার রাখতে হবে যে এমন কিছু, আচ্ছা অন স্টার্ট শেষ হওয়ার পরে তুমি হচ্ছে টাচ করতে পারবা, মানে টাচ করলে বিহেভিয়ার কাজ করবে। অন স্টার্টের আগে তুমি শুধু হচ্ছে অন স্টার্টের সময় বা এর আগে তুমি শুধু দেখবা কি আছে, বাট তুমি কাজ করতে পারবা না, লাইক ফ্রিজ হয়ে থাকবে। হ্যাঁ, কোনো ফাংশন থাকবে না, ফ্রিজ হয়ে থাকবে। তোমার অন স্টার্টেও লাইক এমন কিছু ডিফাইন করতে হবে যেগুলো হচ্ছে তোমার সময় খুব কম লাগে, বুঝতে পারছো? আচ্ছা, অন রিজিউম, হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো তুমি রাখতে পারো, লোডিং রাখতে পারো, লাইক তুমি এরকম করে রাখলা যে অন স্টার্ট ফাংশন হওয়ার পর শেষ হয়ে গেলে তোমার হচ্ছে যে লোডিং ফাংশনটা ফিনিশ হয়ে যাবে, এরকম এরকম করতে পারবো। ওকে, অন রিজিউমটা আরো জিনিস, এখানে তুমি হচ্ছে যে অ্যাক্টিভিটি তুমি এখন ইউজ করতে পারবা, সবকিছু ইউজ করতে পারবা, এটা হচ্ছে অন অন রিজিউমে। আর এখানে তোমার হচ্ছে যে এখানে হেভি লোড গুলো কাজ করে আর কি, মানে হেভি যেগুলো আর কি, যেগুলো মনে করো ডাটাবেস থেকে ফেচ করা, এগুলা এগুলা জিনিসগুলো অন রিজিউমে করতে হয়। আচ্ছা, এখান থেকে রান করে। আর অন পজে তোমার যখন, আচ্ছা অন পজটা হচ্ছে যখন তোমার অ্যাপ্লিকেশনের উপরে অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন চলে আসে, এটা হচ্ছে অন পজ। মনে করো তুমি এরকম ফোনে আসো, তুমি এরকম করছো, এই অ্যাপ্লিকেশনের পরে এটা আসতো, সো এখানে এটা হচ্ছে এখন অন পজে আছে। এখন যদি আমি অন্য কোথাও যাই এরকম করি, এগুলোতে যাই, তাহলে এটা হচ্ছে তোমার অন স্টপে থাকবে, এটা হচ্ছে অন স্টপ, এখন হচ্ছে অন স্টপ হয়ে গেছে। এখন যদি আমি ক্লিক করি তাহলে অন স্টপ থেকে আবার হচ্ছে এখানে অন স্টার্টে যাবে, মানে এগুলো হচ্ছে এটা হচ্ছে লাইফ সাইকেল। ওকে, দেন হচ্ছে অন স্টপ থেকে আবার হচ্ছে তোমার, আচ্ছা মনে করো এরকম করা আছে, ঠিক আছে, আমি এরকম অনেকগুলো করে রাখছি, আমি অনেকগুলো অ্যাপ ইউজ করে রাখছি, এবার এরকম 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 অনেকগুলো ইউজ করে রাখছি, তাহলে মনে করো র্যাম মনে করো আমার অনেক ফুল হয়ে গেছে, তাহলে কি, তাহলে অ্যান্ড্রয়েড মনে করো যে ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে এগুলো এক এক করে ধরে ধরে মারতে শুরু করবে, মানে কিল করতে শুরু করবে। হ্যাঁ, প্রায়োরিটি বেস, এখানে তোমার হচ্ছে কিল করতে পারে, ঠিক আছে। আর কিল না করলে ডিস্ট্রয় চলে যেতে পারে। তো ডিস্ট্রয় হচ্ছে ডি ইনিশিয়ালাইজেশন করবা, এখান থেকে হচ্ছে যে তোমার অ্যাক্টিভিটি শাটডাউন। লাইফ সাইকেল এটা হচ্ছে একটু বুঝবা আর কি, এটা অনেক কমপ্লেক্স, এখান থেকে মিডে 100% কোশ্চেন আসবে। এটা কি, কিছু না, এটা ইমুলেটর নিয়ে কথা বলছে, এখান থেকে তোমার হচ্ছে কাহিনী চলে আসছে। আচ্ছা, লিনিয়ার লেআউট নিয়ে বলি এখন। আচ্ছা, আমি বললে কিছু বুঝবে না, আমি একটা ভিডিও দিচ্ছি, আমি আই থিঙ্ক ইয়াকে দিয়ে দিছি, মাহমুদুরকে দিয়ে দিছি, বাট আমি তবুও ইউটিউবের লিঙ্ক ফার্স্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে লেআউট
এইটা এইটা দেখো, ঠিক আছে, লেআউট ইন অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা দেখো, এটাও দেখো, আমার যেটা মনে হয়। ওকে, এগুলো দেখে এগুলো বুঝবা, আর অনেক কমপ্লেক্স জিনিস। এটা হচ্ছে লিনিয়ার লেআউট, এটা হচ্ছে তোমার হচ্ছে যে এটা হচ্ছে হরিজন্টাল লিনিয়ার লেআউট। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভার্টিক্যাল লিনিয়ার লেআউট, এটা গ্রিড লেআউট। এখানে বেশি কিছু স্যার বলে বলে নাই, এখান থেকে লেআউট শুরু হয়েছে। এগুলো হচ্ছে লিনিয়ার লেআউট, এভাবে ইউজ করতে হয়, এগুলো পুরো ল্যাবে বলছে, আমি এত কিছু বলা পসিবল না। ম্যাচ প্যারেন্টটা বলি, ম্যাচ প্যারেন্ট হলে তোমার এইটা যার ভেতরে আছে তার যে সাইজ ওইটাকে নিয়ে নেবে। মনে করো ম্যাচ প্যারেন্ট, মনে করো এটা আমার প্যারেন্ট, এই প্যারেন্টের ভিতরে এখান থেকে এইটুকু হচ্ছে আমার একটা লেআউট। আমি যদি এটাকে ম্যাচ প্যারেন্ট দিয়ে রাখি তাহলে এটাকে এখানে ফিট হয়ে যাবে, এখানে ফিট হয়ে যাবে, এর পুরোটা হবে না, শুধু প্যারেন্ট হয়ে যাবে। প্যারেন্ট মনে করো যে যদি এটুকু হয় তাহলে শুধু এটুকুই হয়ে যাবে, প্যারেন্ট যদি এত বড় হয় তাহলে এত বড় হয়ে যাবে। এরপর একটা আছে র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট হচ্ছে যতটুকু দরকার ততটুকু নিবে। তো এখানে হ্যালো আই অ্যাম টেক্সট রিভিউ, এই টেক্সটের সাইজ যেটা ওটা নিয়ে নেবে। এটা অনেক মানে নিজে ইউজ করে দেখার মতো, আমি বললে সম্ভাবনা খুব কম। এই যে অন ক্রিয়েটে হচ্ছে এখানে লেআউটটা দিয়ে রাখছে, এটা বলছে অ্যাট্রিবিউটস, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস, কই গেল, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটস। হাউ টু রেফার ভিউ, আচ্ছা আইডি, আইডি দিয়ে হচ্ছে তুমি ইয়ে করতে হবে। সো বাটনস আইডি হচ্ছে দিলে এখান থেকে তুমি ইউজ করতে পারবা। কিভাবে? এই যে আইডি দিয়ে আমি ইউজ করতেছি আর ডট স্টুডেন্ট ইমেল, আর ডট আইডি ডট স্টুডেন্ট ইমেল। সো এটা একটা একটা হচ্ছে আইডি। আইডি হচ্ছে রেজের ভিতরে, লেআউটস এর ভিতরে এখানে আছে এই যে আইডি। সো এইটাই বলছে, এখানে আইডি দিয়ে ইউজ করতে হবে, আর এখানে ফাইন ভিউ বাই আইডি দিয়ে ইউজ করতে হবে আর কি। ওকে, লেআউট হাইট, সো হাইট আর ওয়েট হচ্ছে সেম জিনিস, এই যে এটার ভিতরে ম্যাচ প্যারেন্ট যেটা বললাম। আচ্ছা ওয়েট, ওয়েট কমপ্লেক্স জিনিস এটা। তুমি চাইলে হাইট হাইট বা ওয়েটটাকে জিরো করে দিতে পারবা। লেটস ওয়েট, ওয়েটটাকে জিরো করে দেবা, জিরো করে দেওয়ার পর, সরি, উইথ, উইথটাকে জিরো করে দেবা। জিরো করে দেওয়ার পরে কি হবে, জিরো করে দেওয়ার পরে তুমি সেখানে ওয়েট দিতে পারবা। এটা হচ্ছে একটু কমপ্লেক্স জিনিস, এটা হচ্ছে দেখাইতে হবে তোমার রান করে। করানো হয়ে গেছে ভাইয়া, আর করাবে না। হ্যাঁ, ভিডিও প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই, আমি বলে লাভ নাই, বিকজ হ্যাঁ এটাই। ওকে, অনেকগুলো লেআউট আছে, লিনিয়ার লেআউট, টেবিল লেআউট, গ্রিড লেআউট, রিলেটিভ লেআউট, ফ্রেম লেআউট, কনস্ট্যান্ট লেআউট। লিনিয়ার লেআউট নিয়ে অনেক, কি রে ব্যাপার, লিনিয়ার লেআউট নিয়ে অনেক কথা বলছে। আর এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আর হচ্ছে যে আর রিলেটিভ লেআউট হচ্ছে কনস্ট্রেইন্ট লেআউট, এদের হচ্ছে অনেক অ্যাডভান্স। এগুলো নিয়ে শুধু বলছে বাট প্র্যাকটিস করায় নাই, ল্যাব করায় নাই এগুলো দিয়ে। সো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, শুধু লিনিয়ার লেআউট দিয়ে। ওরিয়েন্টেশন একটা জিনিস আছে, দেখে নিও। ওকে, এটা হচ্ছে হরিজন্টাল, সো এসে এটা হচ্ছে লিনিয়ার লেআউট। সেটা হচ্ছে ওরিয়েন্টেশন, যদি আমি এখানে হরিজন্টাল দেই তাহলে এখানে হরিজন্টালি এক এক করে তোমার ইয়া হইতেছে, হচ্ছে মানে হচ্ছে আর কি। আচ্ছা, কেউ বলতে পারবা এখানে তোমার ইয়া কি হচ্ছে, হাইট আর ওয়েট কি দেওয়া আছে এটাতে? আচ্ছা বলা দরকার নেই, আমি ক্লাস নিচ্ছি না, এখানে আমি বলি। এখানে হাইট দেওয়া আছে তোমার ম্যাক্স প্যারেন্ট, বিকজ এটা হচ্ছে এই আপার লেয়ারে যেটা আছে এইটা হচ্ছে সাইজ, ভেতরে
সেম এই হাইটটা সেম সাইজটাও নিছে, সেম এটা ক্ষেত্রে সেম। আর এটার উইথ যেটা উইথ 0 দেওয়া আছে, বাট ওয়েট 1 দেওয়া আছে, যার কারণে রেশিওটা সেম হয়ে গেছে। এইটার ক্ষেত্রে হাইটটা ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে, সরি উইথ উইথ না উইথ 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 উইথটা হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে, হাইট 0 দেওয়া আছে, বাট ওয়েট 1 দেওয়া আছে, যার কারণে এরকম দেখাচ্ছে এটা। আর এইটা সেমই করা আছে মানে কমপ্লেক্স করে, লাইক প্রথমে একটা তোমার ভার্টিক্যাল ইনার লেআউট, দেন ভেতরে এটা হচ্ছে হরিজন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যাল, এটা হরিজন্টালি, এটা হচ্ছে সব ম্যাচ প্যারেন্ট, এর ভেতরে একটা লিনিয়ার লেআউট আছে, এখানে লিনিয়ার লেআউট আছে, মানে প্যাচ আছে এখানে, বাট এগুলো হচ্ছে তোমার মিডিয়া আসতে পারে, এগুলো দিয়ে বলবে যে হচ্ছে যেটা কোড লেখো এরকম। এখানে তোমার হচ্ছে যে ওয়েট নাই, হাইট মেনশন করা আছে, এই জন্য এটা আসতেছে। এটা একটা ল্যাবে কোশ্চেন দিবে, সরি ল্যাব অ্যাসাইনমেন্ট দিবে একটা, এখনো দেয় নাই, দিবে ইন ফিউচার। এই পুরো একটা লিনিয়ার লেআউট, ভিতরে একটা লিনিয়ার লেআউট, এগুলো হচ্ছে গ্রিড লেআউট, হ্যান ত্যান প্রচুর জিনিসপত্র পাতে আছে, এখানে বলে রাখছে এগুলা। আচ্ছা টেবিল লেআউট হচ্ছে তোমার লিনিয়ার লেআউটের একটা এক্সটেনশন, ওটা একটু মানে এক্সট্রা ফিচার দেয়, বাট এর একটু লিমিটেশনস আছে, আবার হচ্ছে একটু অ্যাডভান্টেজ আছে, এটা একটু দেখবা, তাছাড়া আমি বলা সম্ভব না। এটা হচ্ছে টেবিল লেআউট, বিকজ এখানে তোমার হচ্ছে সাইজটা সেম হয়ে গেছে, টেবিল লেআউট এটা। লিনিয়ার লেআউট আর টেবিল লেআউটের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এখানে এরকম, এই সাইজটা হচ্ছে এই কি বলে, একটা সেল সেম হবে, লাইক সেলগুলো সেম হবে এখানে, এভরি সেল, টেবিল র এগুলো আছে, তো এখানে টেবিল র দিয়ে রাখছে, সো টেবিল রর প্রত্যেকটা ইয়া সেম হবে এখানে। সো এইটাই হচ্ছে তোমার ইয়া ডিফারেন্সেস। গ্রিড লেআউটের লিমিটেশনস হচ্ছে যে এরকম হবে, লাইক তুমি যদি সাইজটাকে মেনশন করে দাও, এটা শুরু হওয়ার কথা ছিল এখান থেকে, বাট এইটার কারণে এগুলো পরে চলে যাবে, বাট পরে জায়গা নাই, সো নিচে আসবে, সো এখান থেকে ড্র করতে শুরু করবে আবার, বাট এখানে ড্র হবে না, এটা হচ্ছে গ্রিড লেআউটের লিমিটেশন। এগুলো অনেক স্যার ভালো বলতে পারবে, আমি বলতে পারবো না। আচ্ছা রিলেটিভ লেআউটে এখানে তোমার কোনো সাইজ মেনশন করা যায় না, সো এটা হচ্ছে আরেকজনের রিলেটিভে কতটুকু দূরত্বে থাকবে, কতটুকু সাইজ হবে, এটা বলতে হবে। সো লাইক এখানে এটা আছে, আমি বলে দিলাম যে এখান থেকে এই কর্নার থেকে এটা হচ্ছে এত দূরত্বে থাকবে, বা এই মাথা থেকে এটা হচ্ছে এখানে থাকবে, বা এখান থেকে এটা হচ্ছে এখানে থাকবে, এখানে এভাবে মেনশন করে দিতে হবে, বাট এখানে কোনো সাইজ বা পজিশন দেওয়া যায় না রিলেটিভ লেআউটে। এটাও স্যার বলছিল, এখান থেকে এগুলো জিনিসপত্র নিয়ে এখানে আসছে, এখানে কোনো সাইজ মেনশন করে না, এখানে বলছে যে এই বাটন যেটা আছে, যার নাম হচ্ছে ক্যান্সেল, এই যে ক্যান্সেল, এটা কোথায় থাকবে, এটা হচ্ছে টপ লেফট অফ ওকে বাটন, ওকে বাটনের টপ লেফটে থাকবে, অ্যালাইন টপ করবে ওকে, তো এভাবে এভাবে আছে, এখানে এখানে এটা আছে অনেক কাহিনী। এই ফ্র্যাগমেন্ট লেআউটটা হচ্ছে তোমার, ওই ফোন যদি তোমার এরকম থাকে, এটাকে তুমি যদি ঘুরে দাও বা পোর্ট্রেট মুড করে দাও, তাহলে ফ্র্যাগমেন্ট হয়ে যায়, সেটা হচ্ছে ইউজফুল, বাট আমি চাই না অত কিছু বেশি ভালো চাই না, বিকজ প্র্যাকটিস করা হয় নাই এটা নিয়ে আমার। এই যে ফ্র্যাগমেন্ট লেআউট এরকম হবে আর কি, এগুলো কোশ্চেন দেখে নেবা, এগুলো থেকে স্যার কোশ্চেন করবো। কনস্ট্যান্ট লেয়ারটা হচ্ছে বাকি যেগুলো আছে, মানে রিলেটিভ ফ্র্যাগমেন্ট, এই দুইটা নিয়ে এবং আরো এক্সট্রা কিছু ফিচার্স নিয়ে, যেগুলো এক্সট্রা হচ্ছে ফিচার্স লাইক টপ লেফট টপ রাইট অফ, এগুলো জিনিসপত্র নিয়ে হচ্ছে আর কনস্ট্যান্ট লেআউট বানাচ্ছে, এটা অনেক অ্যাডভান্স। এই যেহেতু কনস্ট্যান্ট লেআউটে এরকম মানে এরকম করা যায় যে এই বাটনটা হচ্ছে এখান থেকে এরকম ভাবে টান থাকবে, এখান থেকে এরকম টান থাকবে, এখান থেকে এরকম থাকবে, এখানে এগুলো মেনশন করা যায়।
কনস্ট্যান্ট লেআউট হচ্ছে এরকম, ক্রিয়েটিভ লেআউট হচ্ছে এরকম। এগুলা নিজে পড়া ছাড়া কোনো উপায় নেই। এটাই পারবো, এটা হচ্ছে ইন্টেন্ট। অ্যাক্টিভিটি লাইফ সাইকেল হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা বললাম ওই গ্রাফটা, ওই অন ক্রিয়েট অন স্টার্ট এগুলো। আন্ডারস্ট্যান্ড দ্য লাইফ সাইকেল, এটা বুঝতে হবে কেন। এখানে অ্যাক্টিভিটি ক্রিয়েট করার জন্য তোমার হচ্ছে পাবলিক ক্লাস হোম অ্যাক্টিভিটি, দেন হচ্ছে যে এক্সটেন্স অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটি ইজ এ এক্সট্রা ক্লাস, যেখানে অন ক্রিয়েটটাকে বানাতে হয়। এই যে এখানে সেট কন্টেন্ট ভিউ লেআউটটাকে কন্টেন্ট করে। অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট, যেখানে তোমার হচ্ছে যে অ্যান্ড্রয়েড ইনফরমেশন শো করে। তুমি যা কিছু করবে সেখানে অ্যান্ড্রয়েড ইনফরমেশন অ্যান্ড্রয়েডে সেভ করতে হবে। আর হচ্ছে অ্যাক্টিভিটি গুলো হচ্ছে স্ট্যাক আকারে থাকে। এখান থেকে কোশ্চেন 100% করবে মিলে। লেটস সে আমি এখানে আছি, আমি এই অ্যাক্টিভিটিতে আছি। পিসি গুলো ওইভাবে কাজ করে না, বাট অ্যাক্টিভিটি গুলো ফোনে অ্যাক্টিভিটি গুলো একটু ভিন্নভাবে কাজ করে। সেখান থেকে আমি আরেকটা অ্যাক্টিভিটিতে গেলাম, লেটস আমি এই অ্যাক্টিভিটিতে গেলাম। তো আগে যেটা ছিল ওটা হচ্ছে স্ট্যাকের নিচে চলে যাবে, স্ট্যাকের উপরে থাকবে। সো স্ট্যাকটাকে বুঝতে হবে, স্ট্যাক হচ্ছে ডাটা স্ট্রাকচারে ছিল। আবার যদি এখান থেকে এখানে যাই তাহলে এটা আবার নিচে থাকবে, স্ট্যাকের উপর স্ট্যাক, এরকম বইয়ের উপর বই থাকবে। লাইক যেগুলো আমি আগে ইউজ করেছি সেগুলো হচ্ছে নিচে থাকবে, পরে এগুলো উপরে থাকবে। হ্যাঁ, আর আমি যদি এখান থেকে ব্যাক করি, সো আমার তাহলে, হ্যাঁ তাহলে হচ্ছে আগে যেটা ছিল ওটা ডিস্ট্রয় হয়ে যাবে, আর নতুন হচ্ছে চলে আসবে। সো স্ট্যাকের ভিজুয়ালাইজেশন আছে, অনলাইনে দেখে নিও। ভিজুয়ালাইজেশন ওই যে মিথিলার জন্য একটু এক্সট্রা যেগুলো বুঝাইতে হচ্ছে। ভিজুয়ালাইজেশন, এখানে কোড করে দেখাইতে হবে, দরকার নেই, এই ভিডিওতে আছে। তো এটা আমি পুশ করলাম, এখানে অ্যাক্টিভিটিতে নিচে গেছে, এর এখানে গেছে, পুশ করছি, এগুলো পুশ করছি। হ্যাঁ, যখন আমি ব্যাক করব তখন আগেটা ছিল সেটা বেড়ে চলে যাবে, ওটা ডিস্ট্রয় হয়ে যাবে, ওটা থাকবে না। তো ইটস গন। আচ্ছা, এটা লিখছে আবার এটা। তো এটা নিয়ে স্যার অনেক কিছু বলছে, এখানে লেখা আছে হয়তো অন রিজিউমে কি হবে এগুলো হ্যান ত্যান। ইন্টেন্ট, ইন্টেন্ট হচ্ছে শেয়ার করার জন্য, হচ্ছে কোনো কিছু ট্রিগার করার জন্য, মানে কোনো কিছু করার জন্য তোমার হচ্ছে ইন্টেন্ট ইউজ করতে হবে। কোনো কিছু ইন্টেনশনে কোনো কিছু করতে হবে, করার জন্য ইন্টেন্ট ইউজ করতে হবে। ইন্টেন্ট দুই প্রকারের আছে, এটা হচ্ছে তোমার এক্সপ্লিসিট আর হচ্ছে ইমপ্লিসিট। ইন্টেন্টের ইউজ করার জন্য তোমার হচ্ছে যে যেটা করতে হবে যে ইন্টেন্ট আই ইকুয়ালস টু নিউ ইন্টেন্ট, এখানে অ্যাকশন দিতে হবে, এখানে ইউআরআই দিতে হবে। আচ্ছা, এটা একটা, দিস ইজ এ ইমপ্লিসিট ইন্টেন্ট। এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট ইংরেজি, এক্সপ্লিসিট, দিস ইজ এক্সপ্লিসিট, মানে আমি এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি যে আমি এই ক্লাস থেকে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। আর এটা হচ্ছে ইমপ্লিসিট, আমি বলতেছি এই অ্যাকশন নেব, এটা হচ্ছে আমার ইউআরআই, এইটা ওপেন করার জন্য তুমি কি কি করতে হবে সেটা করে নাও। তো দিস ইমপ্লিসিট। আমি একটু পানি খাই আসি। এটা হচ্ছে যে একটু উদাহরণ দেই। এটা হচ্ছে আমার মেইন অ্যাক্টিভিটি। আমি যদি এখানে অ্যাড স্টুডেন্ট বাটনে ক্লিক করি তাহলে আমার যেটা হবে হবে সেটা হচ্ছে যে আমি সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব। তাহলে কিভাবে যাব? আমি হচ্ছে ইন্টেন্ট লিখবো, লাইক এনটিই, এনটি, ইন্টেন্ট আই ইকুয়ালস টু নিউ এনটিইএনটি ইন্টেন্ট। ঠিক আছে, নাও ইন্টেন্ট আমি কোথা থেকে কোথায় যাবো এটা বলে দিতে হবে। আমি চাইলে এখানেও বলতে পারি, আর একটা ওয়েও আছে সেটাতে বলা যায়, ওটা আমি স্লাইডে বলতেছি। So, আমি এখান থেকে, দিস থেকে, আচ্ছা দিস বললে হবে না, এটা হচ্ছে দেখো একটা ক্লাস, এটা একটা ল্যামডা মেথড, এটা কমপ্লেক্স জিনিস আমি বলবো না। সো এটা দিতে হবে, এই মেইন অ্যাক্টিভিটি। সো মেইন অ্যাক্টিভিটি
ডট দিস থেকে আমাদের যেতে হবে সেকেন্ড অ্যাক্টিভিটিতে। সো আমরা যাবো সেকেন্ড অ্যাক্টিভিটি ক্লাসে, স্টুডেন্ট প্রোফাইল অ্যাক্টিভিটি, স্টুডেন্ট প্রোফাইল অ্যাক্টিভিটি ডট ক্লাস। ওকে, তাহলে এখান থেকে এখানে ইন্টেন্টটা ক্রিয়েট হয়েছে, আমাকে এখন স্টার্ট করতে হবে। স্টার্ট অ্যাক্টিভিটি, স্টার্ট অ্যাক্টিভিটি আমি এখানে আয়টাকে পাস করে দেবো, তাহলে হচ্ছে ও সবকিছু করে নেবে, ঠিক আছে? লাইক এটা যেভাবে কাজ করে, আমি সেম কাজটাই করছি। হ্যাঁ, আমি হচ্ছে এই আমি স্টার্ট স্টার্ট অ্যাক্টিভিটি করতেছি, এখান থেকে ইন্ডেন্টটা বসাই দিছি, সেম জিনিসটাই। ওকে, আর অ্যাকশনটা দেখায় নাই স্যার, অ্যাকশনটা হচ্ছে যে এরা অনেক কথা বলছে। আচ্ছা, দিস অ্যাক্টিভিটি ওই সেম জিনিস। ও আমরা চাইলে হচ্ছে অ্যাক্টিভিটি নিউ ইন্টেন্ট করতে পারি, আবার হচ্ছে এখানে সেট কম্পোনেন্ট এভাবেও করতে পারি। এটা ইউজ কেস আছে, স্যার একটু বুঝাচ্ছি। ইউজ কেস হচ্ছে তোমার তখন তোমার নিজের অ্যাপ্লিকেশন, তখন তুমি এখানে তখন তুমি এখানে ক্লাস অ্যাক্সেস করতে পারবা। বাট অন্য কোনো একটা অ্যাক্টিভিটি ইউজ করতে চাও, যেটা হচ্ছে অন্য কোনো একটা অ্যাপ্লিকেশনে, তুমি জানো না এই ক্লাসটা আছে কিনা, সো তুমি এখানে ক্লাস দিলে হবে না, বিকজ তোমার তোমার কাছে ক্লাসটা নাই। তখন হচ্ছে এভাবে সেট কম্পোনেন্টটা ইউজ করতে হবে, এভাবে এগুলো করতে হবে। ও সরি। আচ্ছা, তোমার জাভা যেগুলো আছে, জাভা কোড যেগুলো, এটা হচ্ছে কম্পাইল হয়ে একটা ক্লাস তৈরি করে, সো ক্লাস ফাইল তৈরি করে। সো ক্লাস যেটা, এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট স্টেজ আর কি। জাভা তোমার হচ্ছে যে এখান থেকে ক্লাস তৈরি করে, ঠিক আছে? নাও এই ক্লাসটা যখন তুমি জাভা কোডের, আচ্ছা, এটা হচ্ছে কম্পাইল করে, ঠিক আছে? এখান থেকে এটা হচ্ছে কম্পাইল করলো। সো এই ক্লাসটার নামটা মনে রাখো, ক্লাস। ক্লাসটা তুমি হচ্ছে তোমার যে কোনো মেশিনে দাও, যদি তোমার মেশিনে অ্যান্ড্রয়েড হোক, ম্যাক হোক, সেম ক্লাসটায় যে কোনো মেশিনে দিলে সেটা আবার হচ্ছে কাজ কাজ করবে, তখন রান করবে। মেশিন কোড, MATCH, মেশিন কোড, মেশিন কোড। বাট তোমাকে রান করার জন্য তোমার মেশিন তো তোমার হচ্ছে যে ক্লাসটা রান করতে পারবে না, তো ক্লাসটাকে আবার ট্রান্সলেট করতে হবে। তো এটা হচ্ছে কম্পাইলেশন, এটা হচ্ছে ইন্টারপ্রেশন, ইন্টার ইন্টার ইন্টারপ্রেশন, ইন্টারপ্রেশন। সো তোমার ক্লাসটা তুমি জানো, তোমার কাছে আছে, রাইট? তোমার অ্যাপ্লিকেশনের জন্য। বাট তুমি কি জানো অন্য কোনো অ্যাপ্লিকেশনের জন্য আছে কিনা? এই ক্লাসে থাকতে পারে, নাও থাকতে পারে, বা তুমি তোমার কাছে অ্যাক্সেস নাই। তো তোমার অ্যাপ্লিকেশনে ক্লাস আছে এখানে, বা গুগল, লেটস এটা গুগল, গুগলে গুগল ড্রাইভ ওপেন হয় না? তো তুমি তো গুগল ড্রাইভের ক্লাসগুলো অ্যাক্সেস করতে পারবে না, ক্লাস ফাইলগুলা। তখন তুমি যদি এখানে দিয়ে রাখো যে আমি এটা ওপেন করার সময় এখানে দিব হচ্ছে যে দিস থেকে অমুক ক্লাসের অমুক অ্যাপ্লিকেশনের ক্লাসটা ওপেন হবে, তুমি পারবে না সেটা। তখন তোমাকে এভাবে স্ট্রিং আকারে দিতে হবে। তো এটা দিলে এটা কম্পাইল টাইমে চেক করবে তোমার কাছে ক্লাস আছে কি নাই।
আর এটা দিলে কম্পাইল টাইমে চেক করবে না, এটা দিলে হচ্ছে তোমার এই এই স্টেজে ইন্টারপ্রেশনের স্টেজে চেক করবে। সো ইন্টারপ্রেশন স্টেজে তো রানিং স্টেজে ওপেন হয়, মানে চেক করে আর কি আছে কিনা। মনে করো তুমি গুগল থেকে ক্লাসটা দিছো বাট ক্লাসটা নাই, তখন তোমার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে তুমি যদি ভালোভাবে হ্যান্ডেল না করো। এটা হচ্ছে এইটাই, এগুলাই জিনিসপত্র লিখছে, ক্লাসটা কোনটা কি দেবা। আপাতত আমরা হচ্ছে এত অ্যাডভান্সে যাবো না, বাট পরীক্ষা আসতে পারে, বাট এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা এটা ইউজ করবো। আর না হলে আমরা এটা ইউজ করবো, এটাই দিস ইজ এটাই। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে অ্যাকশনস। এখানে অ্যাকশন অ্যাকশনও দেওয়া যায়। এখানে অ্যাকশন, এই যে অ্যাকশন, অ্যাকশনে বিভিন্ন টাইপ আছে। অ্যাকশন এডিট, অ্যাকশন ডায়াল, অ্যাকশন ভিউ, হয়ে গেল। অ্যাকশন ভিউ, অ্যাকশন ডায়াল, অ্যাকশন সেন্ড। অ্যাকশন ভিউটা হচ্ছে কোনো কিছু ওপেন করার সময়, কোনো টেক্সট ফাইল বা ওই ফাইল ব্রাউজারে কোনো কিছু ওপেন করার সময় অ্যাকশন ভিউ। অ্যাকশন ডায়ালটা হচ্ছে তোমার তখন তুমি কল করবা তখন। অ্যাকশন সেন্ডটা হচ্ছে তোমার ওই যে সেন্ড বা কোনো কিছু সেন্ড বা শেয়ার ওপেন করবে তখন, শেয়ারিং। এইটা নিয়ে স্যার অনেক কিছু বলছে, তবুও বলি আবার। গুগল ডট, আচ্ছা, ইন্টেন্ট আই ইকুয়ালস টু নিউ ইন্টেন্ট, ইন্টেন্ট অ্যাকশন ভিউ ইউআরআই। এখন তুমি এখানে বলছো অ্যাকশন ভিউ করবে, যখন যখন এখানে এটা স্টার্ট অ্যাক্টিভিটি দিবে, তখন যেহেতু এটা ইমপ্লিসিট, মানে আমি কিছু বলি নাই কি করতে হবে, মানে মানে এক্সপ্লিসিটলি বলি নাই কোন মানে কোন অ্যাক্টিভিটি ওপেন করতে হবে। অ্যাকশন ভিউ করলে তখন হচ্ছে যে অ্যান্ড্রয়েডটা চেক করবে যে এটা ওপেন করার জন্য, এই এইচটিটিপি ওপেন করার জন্য তোমার কোনো কিছু আছে কিনা, কোনো ব্রাউজার আছে কিনা, ম্যানিফেস্ট চেক করবে। চেক করে তোমার ব্রাউজারটাকে তোমার এখানে শো করবে যে তুমি কোনটাতে ওপেন করবে, তখন তোমাকে ওপেন করে দিবে। সো এটা হচ্ছে, হ্যাঁ তোমাকে অপশন করবে তুমি কোন ব্রাউজারে শো করবা। আবার তোমার কাছে তুমি যদি সেট অ্যাজ ডিফল্ট ব্রাউজার অন করো তাহলে ওটাতে নিয়ে চলে যাবে। সো এটা হচ্ছে এইটাই, সেটা এইভাবে কাজ করে। আর এখানে হচ্ছে এইচটিপি দেওয়ার কারণে এখানে ব্রাউজার ওপেন হবে। যদি এখানে এফটিপি দাও তাহলে তোমার হচ্ছে ওটাও ব্রাউজার ওপেন হবে। কিন্তু তুমি যদি এখানে এসএমটিপি দাও বা ইমেল দাও বা ক্রোম দাও তাহলে ওইভাবে ওপেন হবে। হ্যাঁ, এগুলো এগুলো কথা বলছে। এই যে ডাব্লিউ আছে, তারপরে ব্রাউজার ওপেন হবে। অ্যাকশনস ভিউ, ডাটা, এইটা নিয়ে একটু কথা বলছে, বলি। সেটা হচ্ছে যে সে আচ্ছা, এই যে অ্যাক্টিভিটি দেওয়ার সময়, ও আমরা চাইলে অ্যাক্টিভিটি এই ফাংশনে দিতে পারি সেট অ্যাকশন, আবার এক্সট্রা করে ডাটা দিতে পারি, ডাটা টাইপ দিতে পারি। সো লেটস সে আমার এখানে আমি দিলাম কি, একটা আমি পিকচার শো করবো, পিকচার ওপেন করাবো আমার একটা ব্রাউজারে, ব্রাউজার থেকে আমার অ্যাপ্লিকেশনে। আমি যদি এই অ্যাকশন ভিউ ইউআরআই এখানে দিলাম কি https://www.//something something.jpg, ঠিক আছে। আমি এখানে টাইপ দিলাম, সেট টাইপ দিলাম image.jpeg। তাহলে এটা কি করবে, ব্রাউজারে ঢুকবে, ঢুকে ইমেজটাকে ডাউনলোড করবে। বুঝতে পারছো কথাটা? তাহলে এখানে টাইপ যদি তুমি এখানে টেক্সট দাও, টেক্সট আকারে ডাউনলোড হয়ে যাবে বা সামথিং লাইক দ্যাট, ওভাবে ট্রিট করবে এটাকে। সো ডাটা হচ্ছে আমরা এখানে ডাটা, সেট ডাটা এখানে আমরা ইউআরআই দিতে পারি। আর যদি আমরা টাইপ দিই, আমরা টাইপ দিতে পারি। সো আর হচ্ছে টাইপ আর ডাটা দুটো একসাথে দেওয়ার আগে আগে তোমাকে ডাটা দিতে হবে, তারপর টাইপ দিতে হবে, অথবা দুটো একসাথে দিতে হবে এটাতে। আগে টাইপ দেওয়ার পর পরে ডাটা দিলে রিপ্লেস হয়ে যাবে টেক্সট দিয়ে। কথাটা বুঝতে পারছো? সো তোমাকে সেট ডাটা, তুমি যদি, আচ্ছা লেটস সে ইন্টেন্ট, ইন্টেন্ট আই, ইন্টেন্ট আই ইকুয়ালস টু নিউ, NTENT,
ইন্টেন্ট, ঠিক আছে। আই ডট সেট অ্যাকশন, আচ্ছা সেন্ড ডাটা দিলাম, সেট ডাটা, আচ্ছা সেট অ্যাকশন, আচ্ছা আমরা চাইলে কিন্তু এখানে দিতে পারি যে অ্যাকশন ডট অ্যাকশন ভিউ দিতে পারি, এখানে ভিউ দিতে পারি, এখানে আমরা ডাটা দিতে পারি, ইউআরআই দিতে পারি, ইউআরআই, বাট আমরা এখানে দিব না, আমরা এখানে দিব সেট অ্যাকশন দেবো এখানে। সো এখানে অ্যাকশন ভিউ দেবে, অ্যাকশন ভিউ দেবো। এখন তো আমাকে ডাটা দিতে হবে না, তো ডাটা কি, ইউআরআই, একটা ইউআরআই বানাতে হবে। তো ইউআরআই ইউ ইজ ইকুয়ালস টু ইউআরআই ডট পার্স, সো এখানে গুগল ডট পার্স করো। সো এইচটিটিপি সামথিং, আচ্ছা লিখি এইচটিটিপিএস কোন স্ল্যাশ সামথিং ডট কম স্ল্যাশ জেপিজি। এখন আমি ডেট না এখানে ডাটা দেবো, তাহলে এখানে ইউ বসাই দিলাম। বাট আমি চাচ্ছি এটাকে যদি এরকম থাকে, এরকম আছে, আমি চাচ্ছি এটাকে ইমেজ ইমেজ হিসাবে ট্রিট করার জন্য, তাহলে আমি এখানে সেট টাইপ দেব যে ইমেজ স্ল্যাশ জেপিজি, ঠিক আছে। বাট এইটা আগে দেওয়া যাবে না, কারণ সেট ডাটা এর আগেগুলোকে মডিফাই করে দেবে, এটাকে আগে দিতে হবে। আর তুমি যদি এত ইউতে হচ্ছে এটা, আচ্ছা এখন তুমি যদি এত প্যারাই না যাও যে কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, তাহলে সেট ডাটা এন্ড টাইপ, তাহলে তুমি এখানে দুইটা দিবা। তো এটাই বলছে, এখানে এটাই বলছে, এই যে এটাই। তো এটা সে এখানে ভাইবা ভাইবা কোশ্চেন করতে পারে। হুফ। এখন হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি থেকে তুমি কিভাবে ডাটা পাস করবা। তো এটা করার জন্য আচ্ছা এখান থেকে একটা কোশ্চেন তোমার আসবেই। স্যার বলছে সবাইকে জিজ্ঞেস করি, আমার ক্লাসে একটা কোশ্চেন করার ইচ্ছা ছিল স্যারকে, যে স্যার কোশ্চেন হচ্ছে এরকম যে আমরা যখন একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাব, সো এই অ্যাক্টিভিটি থেকে লেটস সে এই অ্যাক্টিভিটিতে যাব, তাহলে এটা কি হচ্ছে যে আমি যদি কোনো কিছু পাস করি, এখান থেকে কোনো কিছু কপি করে এখানে পাস করলাম, এটা কি পাস বাই ভ্যালু যায় নাকি রেফারেন্স যায়। তো স্যার আমার কোশ্চেন করার আগে স্যার এটা মানে ক্লাসে অ্যান্সার মানে বলছে আর কি, যে তুমি যখন পাস করবা তোমাকে কপি পাঠাইতে হবে, ইউ ক্যানট সেট এনি রেফারেন্স। আচ্ছা ডাটা পাস করার জন্য তোমাকে যেটা ইউজ করতে হবে, এখানে পুট এক্সট্রা ইউজ করতে হবে। আচ্ছা এটা আমি করি। সো লেটস সে আমার এখানে এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি। সো আমি এখানে ইনটেন্ট পাঠাইছি, ইনটেন্টে হচ্ছে আমি ডাটা পাঠাবো। আচ্ছা এখান থেকে যাই, আমি কি করছি তোমাদের বান্ডল করছি এখানে। আচ্ছা ইনটেন্ট আছে না, ইনটেন্ট, সো ইনটেন্ট আমি দিস থেকে কই যাব, দিস থেকে আরেকটা যাব, আর একটা যাব, ঠিক আছে, আর একটা কাজ। এখন আমি আই ডট ইনফরমেশন সেন্ড করবো, সো পুট পুট এক্সট্রা, আমি এখানে স্ট্রিং পাঠাবো, স্ট্রিং ডট নেম, কি ভ্যালু পেয়ার্স কি পাঠাতে হবে, আমি লিখে দিলাম A1। এখানে আমি কোনো কিছু লিস্ট বা কোনো কিছু রেফারেন্স পাঠা দিতে পারবো না,
লেটস একটা লিস্ট আছে এরকম যে স্ট্রিং a is equals to like something এরকম। এ হচ্ছে একটা স্ট্রিং বলবো, এ হচ্ছে একটা অ্যারে, আমি এটা পাঠাতে পারবো না। আমাকে এখানে স্ট্রিং বা এখানে নাম্বার পাঠাতে হবে, বুঝতে পারছো? বাট আমি কোনো কিছু অবজেক্ট পাঠাতে পারবো না। বা এখানে মনে করছি অ্যারে লিস্ট আছে যেগুলো জাভাতে যে অ্যারে লিস্ট যেগুলো আছে ওগুলো পাঠাতে পারবো না, হ্যাশ টেবিল পাঠাতে পারবো না। আমাকে এরকম এভাবে পাঠাতে হবে। লেটস আমি একটা অ্যারে আছে আমার কাছে, স্ট্রিং স্ট্রিং লেটস সে একটা লিস্ট স্ট্রিং a is equals to হচ্ছে যে অ্যারে লিস্ট ওকে। বাট আমি এখানে যেহেতু এটা পাঠাতে পারবো না, আমাকে কি করতে হবে, এর ফর লুপ চালাতে হবে। সো ফর ফর লুপ চালাতে হবে। ফর লুপ চালা এখানে মনে করো যে সবগুলো এক এক করে পাস করতে হবে। এটা এটা হচ্ছে এটাই বলতেছে, এটাই বলতেছে। আচ্ছা, তাহলে আমার এখানে মনে করো যে কোশ্চেন হচ্ছে এরকম যে আমি যদি এখানে মাল্টিপল, আমি যদি একটা ফাইল কপি করতে চাই, সার্চে উদাহরণ দিচ্ছি, আমি এখান থেকে এই ফাইল কপি করব, তো এখান থেকে মনে করি এগুলো আমি কপি করব, তাহলে একটা একটা পাস হবে, মানে কপি হবে, অনেক স্লো হবে না? আমি যদি জিপ করতে পারি, জিপ করে এসব একসাথে করে একবার পাঠা দেবো, তাহলে তো অনেক ফাস্ট হয়। তখন এখানে আসছে বান্ডল, সেখানে দেখো বান্ডল আমি ইউজ করছি। বান্ডলটা আমি এখানে যেটা ইউজ করছি এটা তোমরা ইউজ করতে পারবে না, বিকজ এটা অনেক এখানে অনেক কাহিনী আছে। আমি এখানে সিরিয়ালাইজেবল ইউজ করছি। তো বান্ডল ইউজ করার জন্য এভাবে ইউজ করতে হবে। সো মনে করো যে var bund বান্ডল বি, আচ্ছা বান্ডল bundle বান্ডল ইজ নিউ বান্ডল। আমি এখন এখানে মাল্টিপল স্ট্রিংস লাগাবো। সো bund বান্ডল ডট পুট, পুট বাইট, পুট চার, পুট ইন্টিজার সব আছে এখানে। তো পুট আমি স্ট্রিং দিলাম, হয়ে গেল স্ট্রিং এস টি আর স্ট্রিং হ্যালো দিলাম। এখন কি লাগবে, বিকজ আমি ফেচ করবো কোনো একটা জিনিস, তাহলে কি লাগবে, আবরার স্ট্রিং কি দেবো, সামথিং। আবার আমি এখানে মাল্টিপল দিব, ঠিক আছে, যত খুশি তত দিব। দিয়ে আমি ইন্টেন্টে কি করব, ইন্টেন্টে নিউ ইন্টেন্টে বান্ডলটাকে পেস্ট করব, হ্যাঁ বান্ডলটাকে পাস করে দেবো। কথাটা বুঝছো? আর আমি এখানে একটু, আমি যেটা করছি সেটা বলি। আমার এখানে স্টুডেন্ট ক্লাস আছে, ঠিক আছে। আমার জিনিসটাকে দেখো কি জিনিস। সো এখানে একটা জিনিস আছে স্টুডেন্ট বিল্ডার। সো স্টুডেন্ট বিল্ডার একটা বিল্ড ফাংশন আছে যেটা রিটার্ন করে স্টুডেন্টটাকে, ঠিক আছে। স্টুডেন্টের কনস্ট্রাক্টর দেখো কি জিনিস, স্টুডেন্টের কনস্ট্রাক্টর হচ্ছে স্টুডেন্ট বিল্ডার আবার, বুঝতে পারছো কথাটা? তাহলে এখানে যেটা হয়, স্টুডেন্ট বিল্ডার করে, এখানে যেটা হচ্ছে আমি স্টুডেন্ট বিল্ডারটাকে কল করছি, দেন এখানে আমি অ্যাড আইডি, অ্যাড নেম, অ্যাড ইমেইল, অ্যাড ফোন করছি, ঠিক আছে। তারপর বিল্ড করছি। তো বিল্ড কি রিটার্ন করতেছে, আমাকে বিল্ড রিটার্ন করতেছে স্টুডেন্ট, স্টুডেন্ট রিটার্ন করতেছে। তো আমার কাছে স্টুডেন্ট চলে আসছে, তার কাছে এগুলো সব হচ্ছে ইনফরমেশন চলে আসছে, বুঝতে পারছো? এখন স্টুডেন্ট হচ্ছে সিরিয়ালাইজেবল, মানে স্টুডেন্টটাকে জেসনে কনভার্ট করা যাবে। সিরিয়ালাইজেবল জিনিসটা একটু নতুন জিনিস, বাট একটু দেখে নিও। মানে এগুলো যেগুলো জিনিসপত্র আছে এগুলো হচ্ছে তোমার মানে এক্সট্রাক্ট করা যাবে। সো বান্ডলে একটা ফাংশন আছে পুট সিরিয়ালাইজেবল, তখন আমি এখানে এক্সট্রা এসটিডি দিস পাস করছি, এখানে সিরিয়ালাইজেবল অবজেক্টটা পাস করেছি, বিকজ স্টুডেন্ট ইজ এ সিরিয়ালাইজেবল, বুঝতে পারছো? এখন যদি আমি এখানে ইন্টেন্টে দেই, ইন্টেন্টে আই ইকুয়ালস টু বান্ডল পুট বান্ডল করি,
তাহলে আমি বি দিব, আমি এখানে কল করবো, আমাকে স্টুডেন্টটা চলে আসবে। বুঝতে পারছো? আমি এটা করছি এখানে। আচ্ছা, আর কি এক্সপ্লিসিট ইমপ্লিসিট বলছি আমি, এগুলো বলছি আমি। আচ্ছা, পাসিং তো বলছি, রিসিভিং, রিসিভিং এখন বলি। এটা ইম্পর্টেন্ট। এটা ফার্স্ট অ্যাক্টিভিটি। সো বাটন ওয়ানে যখন যখন ক্লিক করতেছে, তখন হচ্ছে এখানে একটা ইন্টেন্ট ক্রিয়েট হতেছে, দেন স্টার্ট করতেছে, দেন ইন্টেন্ট এখানে পাস করছে, আবার এখানে টু পাস করছে। ঠিক আছে, আবার হচ্ছে অন অ্যাক্টিভিটির রেজাল্ট, এখানে স্টার্ট অ্যাক্টিভিটি ফর রেজাল্ট পাস মানে কল করছে, নট জাস্ট স্টার্ট অ্যাক্টিভিটি। সেখানে রেজাল্ট আসছে। যখন রেজাল্ট যখন আসবে, তখন এখানে রিকোয়েস্ট কোড আর রেজাল্ট কোড এখানে চেক করছে, যদি টু হয় তাহলে এখান থেকে ইনফরমেশন এখানে চলে আসছে। সো ডাটা ডট গেট স্ট্রিং এক্সট্রা থেকে মেসেজটাকে কল করে এখানে মেসেজটাকে এক্সট্রাক্ট করছে। কথাটা বুঝতে পারছেন এখানে? টুটা হচ্ছে তোমার এখানে আইডেন্টিফায়ার। তুমি অন্য কোনো একটা অ্যাক্টিভিটি স্টার্ট করলে ওখান থেকে তখন টু দিবা না, এখন অন্য একটা দিবা, বিকজ তখন তোমাকে তুমি এখানে ডিফারেন্সিয়েট করতে পারো। কত পয়েন্ট? এখন এখানে এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি, সো এখান থেকে মনে করছে গেট ইনটেন্ট, এখানে কি করছে? ও হ্যাঁ, সেকেন্ড অ্যাক্টিভিটি। এখানে তোমার হচ্ছে যে ইন্টেন্টটাকে কল করছে, পুট করছে, দেন হচ্ছে সেট রেজাল্টটাকে টুতে ইন্টেন্টটাকে দেখে ফিনিশ করে দিয়েছে। এই এই কারণে এখানে টু আর টু ম্যাচ করছে, এখানে টু আসছে, এটা পাওয়া গেছে। তুমি যদি এখানে থ্রি দাও, তাহলে এখানে থ্রি চেক করতো। এটা হচ্ছে এইটাই, এটা ঘাটাঘাটি করতে হবে, তাছাড়া কোনো বুঝার উপায় নেই। এখন আমার অ্যাসাইনমেন্ট দিতে হবে, অনেক কিছু লিখতে হবে, আমি এখন গেলাম। হ্যাঁ, এই পর্যন্তই। কুইজ নিবে একটা সুন্দর করে। আচ্ছা। আচ্ছা।